বেশি বেশি আল্লাহর কাছে বলা, নিয়ত করা। আপনার আমার নিয়ত যদি খালেস হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার সুব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সৃষ্টি করার আগে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি বানাইতে চাই। তখন ফেরেশতারা বলছিল, ইয়া আল্লাহ, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা ফেরেশতারা আপনার প্রশংসা করি, আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনি কেন আবার একটা মানুষ জাতি বানাইবেন? তারা দুনিয়াতে সারা কামনা করবে, তারা দুনিয়াতে সব ফেরেশতারা। তখন ফেরেশতারা বুঝতে পারছে যে আল্লাহর সিদ্ধান্ত এটা খেলাফ করা তাদের কি হয় নাই, উচিত হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা বরাবর সপ্তম আসমানের উপরে বাইতুল আল মামুর একটি ঘর, আল্লাহর একটি ঘর, কাবা শরীফের আদলে একটি মসজিদ আল মামুর সৃষ্টি করছেন। ওটা হইল নূরের তৈরি। সুবহানাল্লাহ। সেই বাইতুল আল মামুর ফেরেশতারা কোয়াল করে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ওখানে কি করে? নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তো এই বাইতুল আল মামুর ফেরেশতারা তওয়াফ করলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাইতুল আল মামুর একবারে ওই সোজা নিচে কাবা ঘরকে স্থাপন করলেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘর সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, বানাইলেন, নির্মাণ করলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালামের কামনার সময় ওই কাবা ঘর নিশ্চিন্ত হয়ে গেল। এরপরে আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম পুনরায় আবার কাবা ঘরকে নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতারা যেমনি ভাবে আল্লাহর হুকুমে, আল্লাহর মর্জির বিপরীতে একটা কথা যখন বলে ফেললো, তখন তারা আল্লাহর কাছে তওবা করলো, তারা বাইতুল আল মামুর তওয়াফ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন, আমি আদম সন্তান বানাইব, তারাও যাতে আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য এমন একটি জায়গা আমি নির্ধারণ করে দেব, সেখানে সারা বিশ্ব থেকে সমস্ত মানুষ এসে আমার কাছে তওবা করবে, মাফ চাইবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাবা ঘরকে নির্মাণ করে দিলেন, প্রতিষ্ঠিত করে দিলেন। শয়তান তারা বনি আদমকে জাহান্নামে নেওয়ার জন্য গুনাহ করাইবে, কিন্তু বান্দা হজ করার জন্য গিয়ে আল্লাহর কাছে মাফ চাইবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই কাবা ঘরকে দুনিয়ার মধ্যে স্থাপন করলেন, নির্মাণ করলেন। এবং আমরা বর্তমান সময়ে আমরা যেটাকে মক্কা বলে চিনি, এটা প্রাচীন নাম ছিল বাক্কা। সুবহানাল্লাহ। যেভাবে ঢাকার প্রাচীন নাম ছিল কি? জাহাঙ্গীরনগর। এবং চিটাগাংয়ের প্রাচীন নাম ছিল কি? ইসলামাবাদ। এরকম একটা নাম, যেই
এই মুন্সিগঞ্জ এর প্রাচীন নাম ছিল কি? বিক্রমপুর। এটা পরিবর্তন হয়ে মুন্সিগঞ্জ হয়েছে। এইরকম ভাবে সেই মক্কা তৎকালীন সময়ে ওই মক্কার নাম ছিল কি? বাক্কা, মক্কা নগরের নাম। তো বাকে মিম দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে, মক্কা হয়ে গেছে। এই মক্কার কি ফজিলত, এটা সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য এমন একটা ইবাদতের জায়গা আল্লাহ বানায় দিয়েছেন যে কাবা শরীফের মধ্যে হেরেমের মধ্যে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1,00,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কাবা শরীফ আল্লাহর বানানো প্রথম ঘর। এই ঘরের মধ্যে যদি কেউ অন্যায় করে ঢুকে যায়, তাহলে এই কাবা শরীফের মধ্যে হেরেমের মধ্যে কারো বিচার করা যায় না। সুবহান এবং হজ করতে আল্লাহ, যদি কেউ মারা যায়, তাহলে তার গোসল দিতে হয় না। তাকে যে ইহরামের কাপড় থাকে, ওই কাপড় দিয়া তাকে জানাজা করায়া ওইভাবে মাটি দিয়ে দেয়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন, উট থেকে পড়ে একজন সাহাবী এনার ঘাটটা মটকায় গেল, রক্ত খনন হয়ে ওই সাহাবী ওইখানে শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বললেন, হে সাহাবারা, তোমরা এই সাহাবীকে দুনিয়ার কোনো দোকানের কোনো কাপড় বিধান করাইবা না। হে সাহাবারা, তাকে যে ইহরামের দুইটা কাপড় রয়েছে, ওই ইহরামের কাপড় দ্বারা তাকে কাফন করাইয়া, তাকে দুনিয়ার কোনো পানি দিয়া গোসল করাইবা না। তাকে ওইভাবে ওই রক্তাক্ত অবস্থায় তাকে জানাজা করাইয়া তাকে দাফন কাফন করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কোন হাজি যদি হজ করতে গিয়ে মারা যায়, ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে যখন চিন্তায় ফুঁক দিবে, তখন ওই হজে গিয়া ইহরাম কাপড় বাঁধা অবস্থায় যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মক্কা নগরী থেকে, ওই স্থান থেকে তাকে ওই কাপড় পরিধান অবস্থায়, ইহরামের কাপড় পরিধান করা অবস্থায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। কত সৌভাগ্য! আমরা দেখি কত হাজিরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে শাহাদাত বরণ করে। বিভিন্ন সময় ওই হজে গিয়ে মৃত্যুবরণ করা এমন বড় একটা সৌভাগ্য, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। এই জন্য এই হজ করা, এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। দেখা যায় রিকশাওয়ালা সে হজ করে চলে আসে, আমার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সেও হজ করার সৌভাগ্য করে না। ঠিক না বেঠিক? ঠিক। ওই কাবা শরীফে গিয়ে কেউ যদি নামাজ আদায় করে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর 7টি রহমত নাযিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কাবা শরীফে গিয়ে কেউ কাবার থেকে শুধু তাকায় রয়েছে, তাহলে তার উপর 20টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আর যদি ওই কাবা শরীফে গিয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, তার উপর 60টা রহমত নাযিল হয়। সুবহানাল্লাহ। আর যদি কাবা শরীফে গিয়ে কেউ নামাজ আদায় করে, তাহলে তার উপর 40টা রহমত নাযিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং মাকাম ইব্রাহিম একটি জায়গা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর দ্বিতীয়বার নির্মাণ করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ইটগুলি কিভাবে লাগাইবেন, পাথরগুলি কিভাবে লাগাইবেন, আর তিনি লাগর পাইতেছিলেন না, তিনি ধরতে পারতেছিলেন না। তিনি যে পরিমাণ লম্বা ছিলেন, তার উপরে আরো গাঁথনি দিতে হবে। আল্লাহ
একটি পাথরের উপর যখন সে দাঁড়ায়